সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা টিভির রাতের সংবাদে। সাথে আছি আমি মাসুম আক্তার নাইমা। জানিয়ে দিচ্ছি রাতের সংবাদ। কুমিল্লা ৯ আসনের গণমানুষের নেতা আবুল কালামের নির্দেশে লাকসাম উপজেলার ২ নং মুজাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের জাতীয়বাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতাবিন্দুদের উদ্যোগে ছাত্র জনতার উপর শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ, গণহত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ অবস্থা কর্মসূচি পালন করা হয়েছে। ইবনুল হাসান রায়হানের তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত। লাকসাম উপজেলার যুগ্ম আহ্বায়ক ও মুজাফফরগঞ্জ উত্তর বিএনপির সভাপতি কাজী আব্দুর রশিদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুর রশিদ রয়েল, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদুল ইসলাম শাহেদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ফজলুল হক মেম্বার। মুজাফফরগঞ্জ ইউনিয়নের সদস্য সচিব কাশেম গাদ্দাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য খোরশেদ আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ ইয়াসিন প্রমুখ। আরও বক্তব্য রাখেন মুজাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহ ইমরান খোকন, সদস্য সচিব কাশেম গাদ্দাফি, যুগ্ম আহ্বায়ক কাজী দেলওয়ার, মজিবুর রহমান চৌধুরী, দেলওয়ার মির্জা, মনিরুল ইসলাম, কাজী আজগর, শহীদুল ইসলাম শহীদ ও প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দরা। এই সময় আনিসুর রহমান দুলাল বলেন, এই ইউনিয়নে কোনো চাঁদাবাজের, সন্ত্রাসের জায়গা নেই। সাধারণ মানুষ যেন সুশৃঙ্খলভাবে চলাফেরা ও শান্তিতে বসবাস করতে পারে, সকল নেতাকর্মীদের খেয়াল রাখার আহ্বান জানান। এই সময় কাজী আব্দুর রশিদ বলেন, শেখ হাসিনা সহ যারা হত্যা, গুম ও দুর্নীতিতে সম্পৃক্ত রয়েছে তাদের সবাইকে বিদেশ থেকে এনে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করতে হবে। তিনি মুজাফফরগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে ব্যবসা করেন, কোনো চাঁদাবাজকে চাঁদা দিবেন না। কেউ যদি চাঁদা নিতে আসে তাহলে তাকে ধরে আমাদেরকে খবর দিবেন, আইন অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করব। 1971 সালে আমরা 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীন করেছিলাম। আমরা কি আসলে স্বাধীন ছিলাম? আসলে কি আমরা স্বাধীন ছিলাম? আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আজকে আমরা 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। নির্যাতন নিপীড়ন করেছেন, যদি 34 বছর বলি তা শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। এই শান্ত মুজাফফরগঞ্জকে যদি আবার অশান্ত করার চেষ্টা করে তাহলে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কোন অবস্থাতেই আপনাদেরকে আমরা আর ছাড় দেব না, ছাড় দেব না, ছাড় দেব না। দেশে থাকতে চাই। আমাদের নেত্রী বলছেন আমাদের বিদেশে কোনো বন্ধু নাই, আমি এদেশ থেকে কখনো যাব না, কখনো যাব না। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।